যুক্তিবিদ্যা প্রথম পত্রের ১১তম ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ আনিসুর রহমান, প্রভাষক যুক্তিবিদ্যা, বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, নাওডাঙ্গা, ফুলবাড়ী, কুড়িগ্রাম। এই ক্লাসের যাবতীয় তথ্য সংগ্রহ, কম্পোজ ও অ্যানিমেশন করেছি আমি নিজেই, মোহাম্মদ আনিসুর রহমান, প্রভাষক যুক্তিবিদ্যা, বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, ফুলবাড়ী, কুড়িগ্রাম। মোবাইল নাম্বার 01710488998। ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুকস বোর্ড এনসিটিবি কর্তৃক অনুমোদিত সিলেবাসের আলোকে রচিত যুক্তিবিদ্যা প্রথম পত্রের আজ হলো আমাদের 11তম ক্লাস। আজকের অধ্যায় হলো দ্বিতীয় অধ্যায়। দেখো অধ্যায়ের নাম হলো দ্বিতীয় অধ্যায়। অধ্যায় শিরোনাম হলো যুক্তিবিদ্যার প্রয়োগ দিক এবং ক্লাস সংখ্যা হলো 10টি। অর্থাৎ এই যে আমাদের প্রথম অধ্যায় শেষ হয়েছে, প্রথম অধ্যায় 10টি ক্লাস হয়েছে এবং দ্বিতীয় অধ্যায় শুরু, এবং দ্বিতীয় অধ্যায় রয়েছে। দ্বিতীয় অধ্যায়ের শিরোনাম হলো যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক। অর্থাৎ এই অধ্যায়েও 10টি ক্লাস হবে। অর্থাৎ এই অধ্যায়ে মোট ক্লাস হবে 10টি পর্যায়ক্রমে। দ্বিতীয় অধ্যায়ের পাঠ পরিকল্পনা, অর্থাৎ আমাদের যে 10টি ক্লাস দেখালাম, এই 10টি ক্লাস কি কি বিষয় নিয়ে হবে তার একটি পাঠ পরিকল্পনা দেখানো হয়েছে। দেখো তোমরা, দেখো যুক্তিবিদ্যা ও দর্শন, অর্থাৎ প্রথম ক্লাস হবে যুক্তিবিদ্যা ও দর্শন নিয়ে। যুক্তিবিদ্যা এবং দর্শনের সাথে সম্পর্ক কি, সাদৃশ্য, বৈসাদৃশ্য, এবং অর্থাৎ এই দুইটো নিয়ে আলোচনা করা হবে। 2 নম্বর ক্লাস হবে যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা। এখানে নীতিবিদ্যার সাথে যুক্তিবিদ্যার সম্পর্ক সাথে আলোচনা করা হবে। তৃতীয় ক্লাস হবে ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যা। তো আমরা যে দৈনন্দিন যে ব্যবসা, অর্থাৎ ব্যবসার যে করি আমরা, এই ব্যবসার সাথে নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যা কি সম্পর্ক, এই বিষয় নিয়ে তৃতীয় ক্লাস হবে। 4 নম্বর হলো কি পেশাগত নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যা। আমরা দৈনন্দিন যে আমরা যে প্রতিটি মানুষ, ব্যক্তিগত মানুষ, অর্থাৎ বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছে। এই বিভিন্ন পেশার মানুষের সাথে বিভিন্ন যে নীতি রয়েছে, এই সম্পর্কিত এই ক্লাসটি হবে 4 নম্বর ক্লাসে। অর্থাৎ যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা পেশাগতভাবে কিভাবে সম্পর্কিত এবং কিভাবে নীতিবিদ্যার সাথে জড়িত, এ বিষয়ে আলোচনা করা হবে। পঞ্চম হলো পেশাজীবীদের জীবনে যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার গুরুত্ব, অর্থাৎ পেশাজীবী যারা লোক আছে তাদের সঙ্গে যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার গুরুত্ব কতটুকু, সেটি নিয়ে পঞ্চম ক্লাস হবে। এবং ষষ্ঠ ক্লাস হবে যুক্তিবিদ্যা ও নন্দন তত্ত্ব, অর্থাৎ নন্দন তত্ত্বের সাথে যুক্তিবিদ্যার সম্পর্ক, সাদৃশ্য, বৈসাদৃশ্য নিয়ে আলোচনা করা হবে। 7 নম্বর হলো যুক্তিবিদ্যা ও গণিত, অর্থাৎ গণিতের সঙ্গে যুক্তিবিদ্যার সম্পর্ক কি, সে বিষয়ে আলোচনা করা হবে। 8 নম্বর হলো যুক্তিবিদ্যা ও কম্পিউটার বিজ্ঞান, অর্থাৎ কম্পিউটার বিজ্ঞানের সাথে যুক্তিবিদ্যার কি সম্পর্ক, এটি অষ্টম ক্লাসে আলোচনা করা হবে। নবম হলো যুক্তিবিদ্যা ও শিক্ষা, অর্থাৎ যুক্তিবিদ্যা ও শিক্ষার সাথে কি সম্পর্কিত, সে নিয়ে নবম ক্লাসে আলোচনা করা হবে। আর 10 নম্বর হলো বাস্তব জীবনে যুক্তিবিদ্যার প্রয়োগ, অর্থাৎ আমাদের যে বাস্তব জীবন রয়েছে প্রত্যেকেরই, এই প্রত্যেকের যে বাস্তব জীবন রয়েছে, সেই জীবনের সহিত যুক্তিবিদ্যার কি একটা প্রয়োগ রয়েছে, এই প্রয়োগটা কি, সেই সম্পর্কে 10 নম্বর ক্লাস করা হবে। অর্থাৎ এখানে 10টি যে সিরিয়াল আছে, এই 10টি ক্লাস পর্যায়ক্রমে হবে এই দ্বিতীয় অধ্যায়ে। তাহলে এই অধ্যায়ের প্রধান প্রধান শব্দসমূহ আমি প্রথম অধ্যায়ে দেখিয়েছি তোমাদেরকে, যে প্রথম অধ্যায়ের মোট প্রধান প্রধানগুলো, অর্থাৎ প্রায় সেই পরীক্ষার মধ্যে আসে, অর্থাৎ ওই প্রধান প্রধান শব্দগুলোর সংজ্ঞা যদি তোমরা পরমভাবে মুখস্থ রাখো, তাহলে কি হবে, এই প্রধান ওই প্রত্যেকটা প্রশ্নই, বেশিরভাগই প্রশ্ন তোমরা কমন পাবে এখান থেকে। তাই ওই প্রশ্নগুলো, অর্থাৎ এই প্রধান প্রধান শব্দগুলো ওই অধ্যায়ের মধ্যে ঘুরে ফিরে বারবারই আসে। তাই তোমরা এই প্রধান প্রধান শব্দগুলোর অবশ্যই সংজ্ঞা মুখস্থ রাখবে। তাহলে আমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রধান প্রধান শব্দসমূহ কি দেখি। এটা হলো 1 নম্বর হলো দর্শন, দর্শনের সংজ্ঞা মুখস্থ রাখতে হবে। 2 নম্বর হলো অধিবিদ্যা, জ্বর, তারপর হলো কি নন্দন তত্ত্ব, সারসত্তা, তারপর হলো কি রূপবিদ্যা, তারপর হলো কি শিক্ষা, তাহলে কম্পিউটার। আমরা যদি শিক্ষা বলি, শিক্ষা কাকে বলে এই সম্পর্কে আমার জানা নেই, তবে দ্বিতীয় অধ্যায়ে আমরা এই শিক্ষা সম্পর্কে জানবো। কম্পিউটার কি, কম্পিউটার কাকে বলে, গণিত কাকে বলে, জ্ঞানবিদ্যা কাকে বলে, মূল্যবিদ্যা কাকে বলে, ব্যবসায় নৈতিকতা কি, পেশাগত নৈতিকতা কি, এবং ইন্দ্রিয়গ্রাহ্য নীতিবিদ্যা। অর্থাৎ
এখানে দেখো এই যে কয়টি রয়েছে এখানে অর্থাৎ ১, ২, ৩, ৪, ৫ অর্থাৎ ৩, ৫ আর ১৫টি অর্থাৎ এই ১৫টি প্রধান প্রধান শব্দ দেখা যায় এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে এই শব্দগুলি বারবার আসবে। অতএব এবং দেখা যায় প্রথম ২ টা এক পরীক্ষা তারপরে অন্য ২ টা অন্য পরীক্ষায় আসে। তাই এই কটা তোমরা যদি তোমরা সাধারণ জ্ঞান অর্থাৎ উম প্রাথমিক সংজ্ঞা যে মুখস্থ রাখো তাহলে এই সম্পর্কে কিন্তু আসলে তোমরা সেখান থেকে লিখতে পারবে। এই ১৫টি শব্দ তোমরা অবশ্যই মুখস্থ রাখবে। তাহলে এই অধ্যায়ের পাঠ শেষে আমরা অর্থাৎ এই অধ্যায়ে যে ১০টি ক্লাস হবে এই 10টি ক্লাস শেষে আমরা কি শিখব? তাহলে এই অধ্যায়ের পাঠ শেষে আমরা ১ নম্বর যুক্তিবিদ্যা দর্শনের অনবদ্য ও প্রয়োগ ব্যাখ্যা করতে পারব। যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার অনবদ্য বর্ণনা করতে পারব। নীতিবিদ্যা, ব্যবসায় নীতিবিদ্যা ও পেশাগত যে নীতিবিদ্যায় যুক্তিবিদ্যার প্রয়োগ বিশ্লেষণ করতে পারব। যুক্তিবিদ্যা ও নন্দনতত্ত্বের অনবদ্য তুলনা করতে পারব। নন্দনতত্ত্বের যুক্তিবিদ্যার প্রয়োগ বিশ্লেষণ করতে পারব। যুক্তিবিদ্যা ও গণিতের অনবদ্য তুলনা করতে পারব। ৭ নম্বরে গণিতে যুক্তিবিদ্যার প্রয়োগ বিশ্লেষণ করতে পারব। যুক্তিবিদ্যা ও কম্পিউটার বিজ্ঞানের অনবদ্য তুলনা করতে পারব। কম্পিউটার বিজ্ঞানে যুক্তিবিদ্যার প্রয়োগ দেখাতে পারব। যুক্তিবিদ্যা ও শিক্ষার অনবদ্য বিশ্লেষণ করতে পারব। বাস্তব জীবনে যুক্তিবিদ্যার প্রয়োগের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবনে যুক্তির প্রয়োগ করতে আগ্রহী হব। অর্থাৎ দেখো এই 10টি ক্লাস শেষে আমরা এই 12টি জিনিস শিখতে পারবো যদি তোমরা এই 10টি ক্লাস খুব মনোযোগ সহিত তোমরা করো এবং বইয়ের সাথে মিলিয়ে পড়ো। তাহলে আমরা এই অধ্যায় শেষে আমরা 10-12টি জিনিস শিখতে পারবো। তাহলে আজকের অধ্যায় ও আলোচ্য বিষয় কি? আজকের অধ্যায় হলো অধ্যায়ের শিরোনাম হলো যুক্তিবিদ্যার প্রয়োগ দিক। এটি হলো অধ্যায় নম্বর 2। ক্লাস নম্বর আজ হলো আমাদের 1 অর্থাৎ যুক্তিবিদ্যার দ্বিতীয় অধ্যায়ে অর্থাৎ যুক্তিবিদ্যা প্রথম পত্রের দ্বিতীয় লেসনের বা দ্বিতীয় অধ্যায়ের আজ হলো আমাদের কি প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে আলোচ্য বিষয় কি? এই প্রথম ক্লাসে আলোচ্য বিষয় হলো যুক্তিবিদ্যা ও দর্শন। তাহলে পাঠ হলো আমাদের কি যুক্তিবিদ্যা ও দর্শন অর্থাৎ আমরা এর আগে পড়েছি অবশ্যই যে লজিক মানে যুক্তিবিদ্যা আর দেখো ফিলোসফি অর্থাৎ দর্শন ইংলিশ শব্দ ফিলোসফি তোমরা এটাই অবশ্যই মুখস্থ রাখবে কারণ এটি প্রায় পরীক্ষার মধ্যে আসে। দর্শনের ইংরেজি প্রতিশব্দ কি? এটি পরীক্ষায় অনেক সময় আসে। তোমরা সাধারণ জ্ঞান হিসেবে এটা অবশ্যই মুখস্থ রাখবে যে লজিক মানে হলো যুক্তিবিদ্যা এবং ফিলোসফি মানে দর্শন। দেখো তোমরা দর্শনের অন্যতম শাখা হলো যুক্তিবিদ্যা আর যুক্তিবিদ্যার রয়েছে 3টি শাখা যথা 1 নম্বর হলো কি যুক্তিবিদ্যা, 2 নম্বর হলো কি নীতিবিদ্যা ও 3 নম্বর হলো নন্দনতত্ত্ব। তাই যুক্তিবিদ্যা দর্শনের একটি শাখা। দর্শন ও যুক্তিবিদ্যা ঘনিষ্ঠ সম্পর্কে সম্পর্কযুক্ত। তবে যুক্তিবিদ্যার সাথে দর্শনের সম্পর্ক বিশ্লেষণের আগে বিষয় দুটির স্বরূপ জানা আবশ্যক। এখানে স্বরূপ বলতে সংজ্ঞাকে বোঝানো হয়েছে। কেননা যুক্তিবিদ্যা ও দর্শনের স্বরূপ জানা থাকলে এদের মধ্যকার সম্পর্ক নির্ণয় করা সহজ হবে। আমরা আগের অনুচ্ছেদে অর্থাৎ প্রথম অধ্যায়ে পার্ট 3 এবং পার্ট 8-এ অর্থাৎ 3 নাম্বার ক্লাসে এবং 8 নাম্বার ক্লাসে এই যুক্তিবিদ্যার স্বরূপ নিয়ে আলোচনা করেছি। তাই আমরা আর যুক্তিবিদ্যার স্বরূপ নিয়ে আলোচনা করছি না। এই যুক্তিবিদ্যার প্রকৃতি ব্যাখ্যা করেছি। এখন দর্শনের স্বরূপ নিয়ে সংক্ষেপে আলোচনা করে উভয়ের মধ্যে কি সম্পর্ক ব্যাখ্যা করব। অর্থাৎ আমরা প্রথম অধ্যায়ে তোমরা যদি এই ক্লাসটি না করে থাকো এই 2টি ক্লাস তাহলে তোমরা অবশ্যই এই 2টি ক্লাস দেখে নিবে যে পার্ট 3 এবং পার্ট 8 এর মধ্যে এই যুক্তিবিদ্যার স্বরূপ সম্পর্কে আলোচনা করা হয়েছে বা যুক্তিবিদ্যা কি বা কাকে বলে এ নিয়ে আলোচনা করা হয়েছে। তাই তোমরা এই 2টি এখন আমরা এই অধ্যায়ে শুধু দর্শন কি সে নিয়ে বিষয়ে আলোচনা করব। তারপরে আমরা এই যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য নিয়ে আলোচনা করব। তাহলে আমরা চলে যাই নেক্সটে যে দার্শনিক যে ধরনের মতাদর্শে বিশ্বাসী সে দার্শনিক সেরকম করে দর্শনের সংজ্ঞা দিতে চেষ্টা করেন। সমকালীন যুগের শ্রেষ্ঠতম দার্শনিক বার্ট্রান্ড রাসেল এর ভাষায় আমরা যে দর্শন গ্রহণ করব তার সাথে মিলিয়ে দর্শনের সংজ্ঞা পার্থক্য ঘটবে। তবে
এই পর্যন্ত দর্শনের গতিবিধি ও মূল চেতনার প্রতি দৃষ্টি রেখে দর্শনের সংজ্ঞায় বলা যায়, মানুষের প্রকৃতি এবং তার চারপাশের জগৎ সম্পর্কিত কিছু মৌলিক বা সর্বজনীন বিষয়ে যৌক্তিক হলো দর্শন। দর্শনের সংজ্ঞার মধ্যে রয়েছে যৌক্তিকতাটি রয়েছে। একদম অবশ্যই এই সংজ্ঞাটি মুখস্থ রাখবে। প্রকৃতপক্ষে দর্শন ও যুক্তিবিদ্যা গভীরভাবে সম্পর্কিত, তবে যুক্তিবিদ্যা দর্শনের সম্পর্কের পাশাপাশি এদের মধ্যকার পার্থক্য বা বৈসাদৃশ্যও স্পষ্ট করা দরকার। আমরা জেনে রাখো, তো তোমরা জেনে রাখো কি রাখবে, যে বিদ্যা যুক্তি ও তার সহায়ক প্রক্রিয়া নিয়ে আলোচনা করে তাকে যুক্তিবিদ্যা বলে। অন্যদিকে মানব মনের উত্থাপিত জীবন এবং জগৎ সংক্রান্ত নানাবিধ প্রশ্নের সঠিক উত্তর আবিষ্কারের চেষ্টাকে বলা হয় দর্শন। অর্থাৎ এখানে যুক্তিবিদ্যার সঙ্গে এবং দর্শনের সংজ্ঞা রয়েছে, তোমরা অবশ্যই এটি মুখস্থ রাখবে। যুক্তিবিদ্যার সাথে সাদৃশ্য। যুক্তিবিদ্যা দর্শন ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। দর্শনেরও একটি শাখা হলো যুক্তিবিদ্যা। বিষয়বস্তু বা আলোচ্যসূচি অনুযায়ী দর্শনকে ৩ ভাগে ভাগ করা যায়, যথা জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা এবং মূল্যবিদ্যা। আর যুক্তিবিদ্যা হচ্ছে এই মূল্যবিদ্যার একটি ৩টি শাখার একটি, অর্থাৎ মূল্যবিদ্যা ৩ প্রকার। এই ৩ প্রকারের মধ্যে এক প্রকার হলো যুক্তিবিদ্যা। এর অন্য দুটি শাখা হচ্ছে নীতিবিদ্যা ও নন্দতত্ত্ব। তাই যুক্তিবিদ্যা হচ্ছে দর্শনের একটি শাখা এবং এই কারণে এরা ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। আমি তোমাকে এই দর্শন যে ৩ প্রকার, তারপরে এলো জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা, মূল্যবিদ্যা। মূল্যবিদ্যা ৩ প্রকার, যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা ও নন্দতত্ত্ব, এটি আমি তোমাদেরকে ছক আকারে শেষে দেখাই দিব। যে কোনো দার্শনিক আলোচনার প্রধান উপাদান হচ্ছে যুক্তি। আর দর্শন যেমন কুসংস্কার ও নির্বিচার বিশ্বাস পরিহার করে প্রকৃত সত্যকে জানতে চায়, তেমনি যুক্তিবিদ্যা সত্য প্রতিষ্ঠা করতে চায়। তাই দর্শন ও যুক্তিবিদ্যার মধ্যে বিভিন্ন দিক থেকে সাদৃশ্য রয়েছে। তাহলে আমরা সাদৃশ্যগুলো দেখব। সাদৃশ্য রয়েছে, ১ নম্বর সাদৃশ্য কি? যুক্তিবিদ্যা ও দর্শন উভয়ই সত্য উদ্ঘাটন করতে প্রয়াসী। যুক্তিবিদ্যা সত্যের আদর্শকে সামনে রেখে অগ্রসর হয়, আর দর্শন জগৎ ও জীবন সম্পর্কিত প্রকৃত সত্য জানতে চায়। অর্থাৎ যুক্তিবিদ্যা ও দর্শন উভয় কি সত্য উদ্ঘাটন করতে প্রয়াসী। ২ নম্বর কি? উভয়ই, অর্থাৎ যুক্তিবিদ্যা ও দর্শন উভয়ই কুসংস্কার, প্রাধিকার ও নির্বিচার নীতির বদলে যুক্তির শুদ্ধতার উপর নির্ভরশীল। যৌক্তিক চিন্তাভাবনা মানব মনের অন্ধবিশ্বাস ও কুসংস্কার দূর করে, আর দর্শন মানুষকে অন্ধবিশ্বাসের বদলে বিচার বিশ্লেষণ করতে বলে। ৩ নম্বর কি? দর্শন ও যুক্তিবিদ্যা উভয় সর্বজনীন দৃষ্টিভঙ্গি পোষণ করে, কারণ যুক্তির নিয়ম ও সূত্রগুলি সর্বজনীন, আর দার্শনিক দৃষ্টিভঙ্গিও সমগ্র জগৎ ও জীবন সম্পর্কিত। ৪ নম্বর হলো কি? যুক্তিবিদ্যায় ভাষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়ে থাকে, আর দর্শনে ভাষা সংক্রান্ত আলোচনার গুরুত্ব এত বেশি যে এদের মধ্যে ভাষা দর্শনের নামে একটি নতুন শাখার উদ্ভব হয়েছে। এই কারণে উভয় শাখায় ভাষার গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকে, অর্থাৎ যুক্তিবিদ্যা ভাষা সংক্রান্ত যুক্তিবিদ্যা দর্শন উভয়ই ভাষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা করা থাকে। একটু লিখলেই হবে। তাহলে ৪টি মুখস্থ করে রাখবে। তাহলে বৈসাদৃশ্য কি কি? যুক্তিবিদ্যা দর্শনের একটি শাখা হলো, কিছু কিছু দিক থেকে দর্শনের সাথে এর পার্থক্য রয়েছে। দর্শন হলো সকল বিজ্ঞানের জননী, আর যুক্তিবিদ্যা তারও একটি ক্ষুদ্রতম শাখা। তাহলে দর্শন ও জগৎ জীবন সম্পর্কিত সকল মৌলিক প্রশ্নের যৌক্তিক অনুসন্ধান করে, কিন্তু যুক্তিবিদ্যার কাজ শুধু যুক্তির বৈধতা ও অবৈধতা নির্ণয় করা। দর্শন জগৎ ও জীবনের সমগ্র বিষয় নিয়ে আলোচনা করে, কিন্তু যুক্তিবিদ্যার যে বিষয় সে তুলনায় অনেক সীমিত। অর্থাৎ এখান থেকে একটা পার্থক্য তোমরা বুঝতে পারো। যেমন যেমন তার কি, দর্শনের পরিধি হলো বেশি এবং যুক্তিবিদ্যার পরিধি হলো সীমিত। নিচে দর্শন ও যুক্তিবিদ্যার মধ্যে কয়েকটি পার্থক্য উল্লেখ করা হলো। আমরা সাদৃশ্য এবং এখন বৈসাদৃশ্য বা পার্থক্য। দর্শনের বিষয়বস্তু হলো জগৎ জীবনের মৌলিক সমস্যা বা সর্বজনীন কৌতূহলের বিষয়। পক্ষান্তরে যুক্তিবিদ্যার বিষয়বস্তু মূলত যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয় করে। ২ নম্বর কি? যুক্তিবিদ্যা মূলত কি আকারগত বিজ্ঞান, কিন্তু দর্শনকে বিজ্ঞান বলা যায় না। ৩ নম্বর কি? যুক্তিবিদ্যা তার বিষয়বস্তু সম্পর্কে সার্বিক নীতিমালা প্রণয়ন করতে পারে, কিন্তু দর্শনের কোনো সিদ্ধান্তকে সার্বজনীনভাবে বিতর্কের ঊর্ধ্বে বলা চলে না। অর্থাৎ যুক্তিবিদ্যা যেটি প্রণয়ন করে, যে নীতিমালা প্রণয়ন করে কোনো বিষয়ের উপর, সেই নীতিমালাগুলো অবশ্যই পালন করতে হবে এবং সবাই পালন করতে হবে, সব যুক্তিবিদ্যাই পালন করতে হবে। কিন্তু দর্শনের যে সিদ্ধান্ত রয়েছে, এই সিদ্ধান্তগুলো কি ব্যক্তিদের পার্থক্য হয় এবং এগুলো সমালোচিত। দর্শন জগৎ ও জীবন সংক্রান্ত পূর্ণাঙ্গ আলোচনা করে থাকে, অন্যদিকে যুক্তিবিদ্যা হলো দর্শনের একটি শাখা মাত্র।
পারস্পরিক নির্ভরশীলতা, এদের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে। যুক্তিবিদ্যা ও দর্শনের মধ্যে বেশ কিছু সাদৃশ্য বৈসাদৃশ্য থাকলেও উভয়ের মধ্যে কি গভীর পারস্পরিক নির্ভরশীলতা বিদ্যমান। ব্যাপক অর্থে যুক্তিবিদ্যা দর্শনের একটি শাখা। দর্শনের বিষয়বস্তুকে প্রধানত ৩টি ভাগে ভাগ করা যায়, যথা এই দর্শন। দেখো একটু বললাম যে ৪ আকারে প্রকাশ করা হবে, সেই ৪টা দেখো এখন। দর্শন, দর্শন হলো কি জ্ঞানবিদ্যা এবং হলো অধিবিদ্যা, আর ৩ নম্বর হলো মূল্যবিদ্যা। এই মূল্যবিদ্যা দেখো আবার ৩ প্রকার। এই মূল্যবিদ্যা ১ নম্বর যুক্তিবিদ্যা, ২ নম্বর হলো তোমার নীতিবিদ্যা এবং ৩ নম্বর হলো নন্দন তত্ত্ব। অর্থাৎ দর্শন থেকে যুক্তিবিদ্যা রয়েছে। দর্শন, জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা, মূল্যবিদ্যা এবং মূল্যবিদ্যা থেকে যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা এবং নন্দন তত্ত্ব। উপরের বিভাজন থেকে দেখা যায় কি যুক্তিবিদ্যা হচ্ছে দর্শনের একটি শাখা। যুক্তিবিদ্যার অন্তর্গত, অর্থাৎ যুক্তিবিদ্যা নামে দর্শনের শাখাটির যে অংশে যুক্তির সত্যতা বৈধতা নিয়ে আলোচনা করা হয় তাই হলো যুক্তিবিদ্যা। অন্য দিক থেকে বলা যায় যুক্তিবিদ্যা হলো সমগ্র দার্শনিক আলোচনার অপরিহার্য বিষয়, কেননা দর্শন মূলত যুক্তি দিয়েই তার বিষয়বস্তু নিয়ে আলোচনা ও তা প্রমাণ করে থাকে। ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেল যুক্তিবিদ্যাকে দর্শনের সারসত্তা বলে আখ্যায়িত করেছেন। তিনি সকল দার্শনিক সমস্যাকে প্রকান্তরে যুক্তিবিদ্যাকে সমস্যা হিসেবে দেখেছেন। রাসেলের ভাষায় প্রত্যেক দার্শনিক সমস্যাকে যখন প্রয়োজন মতো বিশ্লেষণ করা ও পরিশোধন করা হয় তখন দেখা যায় যে হয় সমস্যাটা প্রকৃতপক্ষে আদৌ কোনো দার্শনিক সমস্যা নয়, নয়তো আমরা যে অর্থে শব্দের ব্যবহার করেছি সে অর্থে সমস্যাটা যুক্তিবিদ্য। তাহলে আমরা এই অধ্যায় শেষে, অর্থাৎ এই পাঠ শেষে আমরা বাড়ির কাজ হলো আমাদের কি কাজ? বাড়ির কাজ যুক্তিবিদ্যা ও দর্শনের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্যের একটি তালিকা তৈরি করো। অর্থাৎ বাড়িতে বসে এই সাদৃশ্য ও বৈসাদৃশ্যের তালিকা তৈরি করো। অর্থাৎ এখানে সাদৃশ্য বৈসাদৃশ্য বলতে এখানে তোমার যুক্তিবিদ্যার সংজ্ঞা দিতে হবে এবং দর্শনের সংজ্ঞা দিতে হবে। সংজ্ঞা দেওয়ার পরে তোমাদের এই সাদৃশ্য যে ৪টি রয়েছে সাদৃশ্য ৪টি লিখতে হবে এবং বৈসাদৃশ্য ৪টি রয়েছে ৪টি রয়েছে লিখতে হবে এবং এর মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা লিখতে হবে।